অনুভূতি প্রকাশের পূর্বে ছোট্ট একটি গল্প বলতে চাই। 1972 সালের শুরুর দিকের একটি গল্প। দিনটি ছিল শনিবার, বৃষ্টি স্নাত একদিন। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই শত শত প্রবাসী বাঙালি ছুটে চলেছে সেন্ট্রাল লন্ডনের দিকে। সবার উদ্দেশ্য হোটেল ক্ল্যারেজ, কারণ সেদিন রয়টার্সের শিরোনামে এসেছে শেখ মুজিব লন্ডনে। শুধু বাঙালিরাই নয়, শুধু লন্ডন থেকেই নয়, অসংখ্য প্রবাসী ছুটে আসছিলেন ম্যানচেস্টার থেকে, বার্মিংহাম থেকে। সেই সকালবেলা ছুটে এসেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধান বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসন। তিনি বঙ্গবন্ধুকে প্রথম মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছিলেন। শুধু তাই নয়, সেদিন রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ছুটে এসেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে বঙ্গবন্ধুর সাথে বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে যখন বঙ্গবন্ধু তার গাড়িতে উঠবেন, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সেই গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিলেন। যতক্ষণ না বঙ্গবন্ধু গাড়িতে উঠছিলেন ততক্ষণ পর্যন্ত। এই ঘটনার পর পুরো পৃথিবীতে শোরগোল পড়ে গিয়েছিল। পুরো পৃথিবীর মিডিয়া এক হয়ে যখন এডওয়ার্ড হিথকে জিজ্ঞাসা করেছিলেন তিনি সকল প্রথা রীতিনীতি ভেঙে এই কাজ কেন করলেন, তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরাই সম্মানিত। আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা, সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়। বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা।